হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা স্ট্র্যাটেজি সকলকে স্বাগত। আর এই যে দেখুন, বাড়ি থেকে এসে ওয়েট আমার কেমন বেড়েছে। যাই হোক, সকালের খাবারটা তো বানাতেই হবে। আজকে আর বেশি কিছু বানাইনি, ব্রেড বাটার আর সাথে কলা রেখেছিলাম, আর এই খেয়েছি আমরা দুজন মিলে আজ। আর তারপরে যাই হোক, সকালের খাবার খেয়ে এবার তো কাজকর্মর পালা, আবার দুপুরে রান্না। এখানে কিন্তু এখনও বেশ ভালো ঠান্ডা চলছে। আর যাই হোক, এই যে আমি বিছানা পরিষ্কার করছি, সাথে কিন্তু আমি একটা গান শুনছিলাম। আচ্ছা, বলতে পারবেন আমার লিপে কোন গান ছিল? আমি কিন্তু একটা গান গাইছিলাম। যাই হোক, একটু ডান্সও করছিলাম। সকাল সকাল কিন্তু বেশ ভালোই লাগে। বলুন তো গেস করে বন্ধুরা যে আমি কী গান গাইছিলাম। তারপরে এই সকালের খাওয়া দাওয়া মিটে আবার দুপুরে রান্না। কী রান্না করব এই ভাবতে ভাবতে আজকে কী যে উল্টোপাল্টা বানিয়ে ফেলেছি। আর সাথে এই যে এক সপ্তাহের জন্য আদা একটু পেস্ট করে রাখছি। আর এই যে বাড়ি থেকে কুল এনেছিলাম, একটু শুকনো কুল, এগুলো আমার শাশুড়ি মা দিয়েছিল। আর এই যে এটা কিন্তু আমার মা দিয়েছে, ওটা কিন্তু পুজোর প্রসাদ। তো ওইভাবে তো এখন আর মিষ্টি চিনি এত খাওয়া যায় না। তো আমি ওই জন্য ভেবেছি যে মা বললো কুলের চাটনির মধ্যে দিয়ে দে, মিষ্টিও খাওয়া হয়ে যাবে আর ব্যাপারটাও, জিনিসটা শেষ হয়ে যাবে। তো বললাম ভালো আইডিয়া। আর এইভাবে কিন্তু কুলের টক, অনেকে বলে কুলের চাটনি, আমার কিন্তু খুব ভালো লাগে। আমি ছোটোবেলায় এটা খুব বেশি পছন্দ করতাম। এখন তো আর বেশি কুল পাওয়া যায় না। এখন কুল মানে কিনে খেতে হয়, 100 টাকা কেজি। ভাবুন বন্ধুরা, কুলের দাম এখন। যাই হোক, আর সাথে ছিল আজকে বোনলেস চিকেন। সেটা দিয়ে কী করব ভাবতে ভাবতে এই যে এটা কিন্তু বাটার, এটা আমাদের বাড়ির মানে শ্বশুর বাড়ি থেকে একদম অরিজিনাল। যাই হোক, শাশুড়ি মা পাঠিয়েছে। আর আজকে একবার ভাবলাম বাটার চিকেন বানাবো। বাটার চিকেন বানাতে গিয়ে যে কী চিকেন হয়ে গেল বুঝতে পারিনি। বাট রেসিপিটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল, বাটারের জন্যই হয়তো এত ভালো টেস্ট হয়েছিল। যাই হোক, প্রথমে আমি চিকেনের মধ্যে বাটার দিয়েছি, আর একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে তারপরে যেমন মশলা দেয় সেই মশলাগুলোই আমি অ্যাড করেছি। এবার একটু মনে হলো যে কম কম হয়েছে, ওর জন্য আমি একটু সোয়াবিন ছিল কিছুটা, সোয়াবিন সেদ্ধ করে দিয়ে দিয়েছি। বিশ্বাস করুন, এর আগে আমি এইভাবে কোনো দিনও খাইনি। আমার কিন্তু আজকে রেসিপিটা খুব ভালো লেগেছে। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আপনারা কিন্তু একবার অতি অবশ্যই ট্রাই করতে পারেন। আর দুটো কারণে আজকে এই কী বলবো, এটার নাম আমি ঠিক বুঝতে পারছি না। চিকেন চিকেন সোয়াবিন বলবো না সোয়াবিন চিকেন বলবো। এই যে দেখুন, এই পেঁয়াজের পাতাগুলো, পেঁয়াজ কলিগুলো কুচি কুচি করে দিয়েছিলাম। আজকে আর দুপুরে ভাত খাইনি, আজকে ভেবেছি একটু রুটিই বানাবো। আর নামানোর আগে একটু ধনিয়া পাতা আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছিলাম। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর ওপর দিয়ে একটু কুচি করে কাঁচা লঙ্কা কেটে দিয়েছি। যাই হোক, সাথে ওই যে বললাম দুপুরে আজকে রুটি আর একটা চাটনি বানিয়েছি। দেখুন, কাঁচা লঙ্কা, কাঁচা রসুন আর একটু বাদাম আর টমেটো আর একটুখানি সর্ষের তেল, একদম অল্প একটুখানি, আর তার সাথে ধনিয়া পাতা অ্যাড করেছি। এই ছিল আজকে আমার দুপুরের আয়োজন। খাওয়া দাওয়াটা কিন্তু আজকে দারুণ হয়েছে। আর এরকম টাইপের চাটনি কিন্তু আমার বেশ ভালো লাগে। আর এই চাটনিগুলো শুধু রুটি না, অনেকে ইডলি ধোসার সাথেও খায়, আমার কিন্তু বেশ ভালো লাগে। যাই হোক, আজকে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা করি আপনারা অনেক ভালো আছেন আর আমিও ভালো আছি। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে জানাতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এই যে আমি দুপুরবেলায় আমরা দুজনা খেতে বসে পড়েছি, ও সাথে কিন্তু একটা পেঁয়াজ কলি ভাজাও ছিল। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।